মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল উত্তেজনা চরমে। ইরানের কনসুলেটে হামলার জেরে ইসরায়েলের ভূখণ্ডে প্রথমবার সরাসরি ক্রুজ ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন হামলা চালিয়েছে তেহরান। এর ফলে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। যদিও ইসরায়েলের পশ্চিমা মিত্ররা ইরানে পাল্টা হামলা না চালানোর আহ্বান জানাচ্ছে। মধ্যপ্রাচ্যের এই দুই দেশ সামরিক দিক থেকে বেশ শক্তিশালী, তাই তেহরান তেল আবিব যুদ্ধে জড়ালে এর পরিণতি হবে ভয়ঙ্কর। ইসরায়েলে ইরানের হামলার পর প্রশ্ন উঠেছে, সামরিক দিক দিয়ে ইরান কতটা শক্তিশালী, কিংবা ইসরায়েল এবং ইরানের মধ্যে সামরিক শক্তিতে কে কতটা এগিয়ে। অস্ত্রের শক্তিতে ইরান ইসরায়েল কেউ কারো থেকে কম নয়। কিছু সূচকে ইরান এগিয়ে তো আরেক সূচকে ইসরায়েল এগিয়ে। গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য মতে বর্তমানে সামরিক শক্তিতে বিশ্বের 145টি দেশের মধ্যে ইরানের অবস্থান 14তম, যেখানে ইসরায়েল রয়েছে 17তম স্থানে। ইরানের নিয়মিত সেনা রয়েছে 6,10,000, বিপরীতে তাদের রিজার্ভ সেনা আছে 3.5 লাখ। আর ইসরায়েলের নিয়মিত সেনা সদস্য রয়েছে 1,70,000 এবং রিজার্ভ সেনা রয়েছে 4,65,000। আধা সামরিক বাহিনীতে ইসরায়েলের চেয়ে এগিয়ে ইরান। তেহরানের আধা সামরিক বাহিনী রয়েছে 2,20,000, বিমান বাহিনীর সদস্য রয়েছে 42,000 এবং নৌবাহিনীর সদস্য রয়েছে 18,500। অন্যদিকে ইসরায়েলের আধা সামরিক বাহিনী রয়েছে 35,000, বিমান বাহিনী 89,000 এবং নৌবাহিনী 19,500। ইরানের ভান্ডারে রয়েছে 551টি সামরিক উড়োজাহাজ, ইসরায়েলের আছে 612টি। তেহরানের যুদ্ধ বিমানের সংখ্যা 116টি, বিপরীতে তেল আবিবে রয়েছে 241টি। হামলায় ব্যবহার করার জন্য ইরানের যুদ্ধ বিমান আছে 23টি এবং ইসরায়েলে রয়েছে 39টি। ইরানের পরিবহন উড়োজাহাজ রয়েছে 86টি, বিপরীতে ইসরায়েলের পরিবহন উড়োজাহাজ রয়েছে 12টি। ইরানের ভান্ডারে আছে 129টি হেলিকপ্টার, এর মধ্যে হামলায় ব্যবহৃত হেলিকপ্টার আছে 13টি। হেলিকপ্টার সংগ্রহের দিক দিয়ে ইরানের চেয়ে বেশ এগিয়ে তেল আবিব, তাদের ভান্ডারে রয়েছে 146টি হেলিকপ্টার। যুদ্ধে ব্যবহার করা হেলিকপ্টার রয়েছে 48টি। তেল আবিবের চেয়ে অনেক বেশি ট্যাঙ্ক রয়েছে ইরানের সংগ্রহশালায়। মধ্যপ্রাচ্যের মুসলিম এই দেশটির সামরিক ভান্ডারে রয়েছে 1,996টি ট্যাঙ্ক, আর ইহুদি রাষ্ট্র ইসরায়েলের ভান্ডারে আছে 1,370টি ট্যাঙ্ক। ইরানের সাজোয়াজানের সংখ্যা 65,765টি। অপরদিকে ইসরায়েলের সাজোয়াজান রয়েছে 43,403টি। নৌপথে ইসরায়েলের চেয়ে সামরিক সংগ্রহের দিক দিয়ে এগিয়ে ইরান। ইসরায়েলের থেকে যুদ্ধজাহাজ এবং সাবমেরিনের সংগ্রহ বেশি তেহরানের। 101টি যুদ্ধজাহাজ ফ্ল্যাট রয়েছে ইরানের সংগ্রহশালায়, যেখানে ইসরায়েলে রয়েছে 67টি। ইরানের নৌবাহিনীতে রয়েছে 19টি সাবমেরিন, ইসরায়েলের আছে 5টি। তবে টহল জাহাজ বেশি আছে ইসরায়েলের। তেল আবিবের টহল জাহাজের সংখ্যা 45টি আর ইরানের 21টি। প্রতিরক্ষা তথ্য বিষয়ক ওয়েবসাইট গ্লোবাল ফায়ার পাওয়ারের ইন্ডেক্স গত বছর তাদের বার্ষিক প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বিশ্বের শক্তিশালী 20টি দেশের অন্যতম একটি। ওই সময় তারা জানিয়েছিল ইসরায়েলের 241টি যুদ্ধবিমান, 48টি অ্যাটাক হেলিকপ্টার এবং 2,200 ট্যাঙ্ক রয়েছে। যুদ্ধবিমানের মধ্যে রয়েছে F-35, যেটি বর্তমান বিশ্বের সবচেয়ে আধুনিক রণবিমান। এছাড়া ইসরায়েলে রয়েছে 1,200টি কামান ইউনিট। দখলদার ইসরায়েলের কাছে আরও রয়েছে 7টি যুদ্ধজাহাজ এবং 6টি অ্যাটাক সাবমেরিন। এর মধ্যে রয়েছে INS ড্রাগন নামের একটি সাবমেরিন, যেটি দিয়ে পারমাণবিক হামলা চালানো যাবে। অন্যদিকে বিশ্বের অন্যতম সামরিক শক্তিধর হিসাবে বিবেচনা করা হয় ইরানকে। দেশটি বিশেষ করে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন তৈরির ক্ষেত্রে অন্য যে কোনো দেশের সাথে এগিয়ে আছে। ইরান মূলত ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের দিকেই সবচেয়ে বেশি মনোযোগ দিয়েছে। এছাড়া ইরানে রয়েছে স্পিডবোটের বিশাল বহর এবং ছোট ছোট সাবমেরিন। এসব স্পিডবোট এবং সাবমেরিন ব্যবহার করে তারা পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটাতে পারে, এমনকি বিশাল আকৃতির জাহাজ জব্দ করতে পারে। সাম্প্রতিক সময়ে ইরান সবচেয়ে বেশি শক্তি সঞ্চার করছে ড্রোনের দিক দিয়ে। তাদের কাছে এমন ড্রোন আছে যেগুলো 2,000 থেকে 2,500 কিলোমিটার দূর পর্যন্ত যেতে পারে। আর এসব ড্রোনের বিশেষত্ব হলো এগুলো খুব নিচ দিয়েই উড়তে পারে, ফলে এসব ড্রোন রাডারে ধরা পড়ে না।